৩,৪০০ কোটি টাকা ব্যয় করে বাংলাদেশ গভর্নমেন্ট মন্ত্রণালয় থেকে ৮ জন নেতাকে আমেরিকায় পাঠানো হচ্ছে শুধুমাত্র এসি চালানো, ঠিকঠাক মতো এসি চালানোর জন্য, শেখার জন্য। প্লাস আরও আদার্স কিছু কাজ আছে যা কাজের ভিতর পড়ে না। অথচ বাংলাদেশের ৭০ লক্ষ মানুষ ব্যাংকে তাদের আমানত রাখছে, নিজের টাকা রাখছে, সেই টাকা পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক সুইচ অফ। সেই টাকাগুলো আসলে কোথায় গেছে না গেছে, মানে যা তা একটা অবস্থা। অথচ মন্ত্রণালয় থেকে ৮ জন নেতা কর্মী যারা কর্মরত আছে, ৮ জনকে আমি নাম ঠিকঠাক মতো বলতে পারতেছি না, তারা ৮ জন যাচ্ছে সরকারিভাবে। তাদেরকে ৩,৪০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে আমেরিকায় যাওয়ার জন্য এবং খরচ করার জন্য তাদের ৮ জনের পিছনে। অথচ বাংলাদেশে গ্যাসের সিলিন্ডার ঊর্ধ্বগতি, গরুর গোস্ত ঊর্ধ্বগতি, মুরগির গোস্ত খাইতে পারে না, গরুর গোস্ত মানুষ খাইতে পারে না, উটের গোস্ত খাইতে পারে না, দুম্বার গোস্ত গরিব মানুষ খাইতে পারে না, মুরগির দাম 500 টাকা কেজি, টমেটো বাংলাদেশে 500 টাকা কেজি বিক্রি হয়, ফুলকপি 200 টাকা কেজি বিক্রি হয়। এগুলা মানুষ খাইতে পারে না। ইলিশ মাছ, অরিজিনাল ইলিশ মাছ 1500 থেকে 1600 টাকা কেজি, যেগুলা মানুষ, সারা বাংলাদেশের মানুষ সারাদিনে কাম করে হচ্ছে 500 টাকা, আর 1 কেজি ইলিশ মাছের দাম 1600 টাকা। তাহলে মানে গরিব মানুষ কিনবে কীভাবে? এগুলো ঊর্ধ্বগতি না বাংলাদেশে। অথচ বাংলাদেশে অ্যাভেলেবল ইলিশ মাছ বাইরের দেশে সেল হয়, আর বাংলাদেশের মানুষ এটা খাইতে পারে না। এটা খায় হচ্ছে